মা বোনদের জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলে এসেছে। জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে, ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। তো এই সে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফর্মটি বাংলা ভাষায় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, 3টি ভাষায় অলরেডি অ্যাভেলেবেল আছে, আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফর্মটি পুরোপুরি ভিডিওটি ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইন বা অফলাইনে, সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। 1 জুন অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে টোটাল 90 দিন কিন্তু আপনাদের এই প্রক্রিয়া চলবে। এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইন এবং অনলাইনে বা অফলাইনের মধ্যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে হবে। এই বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অনেকগুলো কিন্তু ডকুমেন্টস চেয়েছে এখানে, অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে, কিন্তু সেটা প্রক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি, যে ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে ফিল আপ করে জমা দেবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। 3000 টাকা করে পাবেন। ভিডিওটি ভালো করে দেখুন। তো একবার এই ফর্মটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এটা তো একদম ইজিলি বাড়ির প্রধানের নাম থেকে শুরু করে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, যোগাযোগ নাম্বার, ঠিকানা, এগুলো তোমরা ইজিলি আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছ পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে চাওয়া হয়েছে। এই তথ্যগুলি আপনাদের দিতে হবে এবং ডিবিটি ক্রেডিটের জন্য কিন্তু লিঙ্ক করতে হবে বাড়ির প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে। অনেক ডিটেলস চেয়েছে এখানে, যেটা আগেবারে কিন্তু ছিল না। এপিক নাম্বারও চেয়েছে প্রাপ্তবয়স্কদের, প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এছাড়া বিভাগের তথ্যগুলি চেয়েছে, আপনাদের কোন মানে ক্যাটাগরিতে পড়ছেন, ইউআর, এসসি, এসটি, ওবিসি, কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা সমস্তভাবে ডিটেলস এবং তার প্রমাণপত্র কিন্তু দিতে হবে সেখানে। দেখতে পাচ্ছেন আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে বা নাই সেটা কিন্তু দিতে হবে। রেশন কার্ডের তথ্য এখানে দিতে হবে। আমি বলে দিয়েছি কোন ধরনের রেশন কার্ড সেটাও কিন্তু দিতে হবে। পরিবারের রেশনের দোকানে মাসিক রেশন তুলছেন কিনা সেটাও দিতে হবে। এবং সম্পদ আপনাদের কি কি রয়েছে, মানে প্রপার্টি, সেটা কিন্তু ডিটেলস লাগবে। বাড়ির ধরন সেটা লাগবে, বাড়ির জমির মালিকানা লাগবে, তারপরে রেজিস্ট্রির যে কাগজটা সেটা কিন্তু দেখাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে আপনাদের জমি রয়েছে, রেজিস্ট্রেশনের নথি, যে জমি রেজিস্ট্রেশনের নথি সেটাও আপনাদের দেখাতে হবে। অনেক তথ্য কিন্তু আছে, আমি এই জন্য ভিডিওটি বলছি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আপনি বুঝতে পারবেন। যানবাহন এবং আপনি যে বাড়িতে যানবাহন করে তাদের জন্য 2 চাকা বা 4 চাকার গাড়ি আছে কিনা সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং গাড়ির নাম্বার সহকারে তথ্য দিতে হবে। পরিবারের স্বাস্থ্য বীমা, সদস্যদের স্বাস্থ্য বীমা রয়েছে কিনা বা তার যদি থাকে তাহলে আপনাদের সদস্যদের সেই হিসাবে ডিটেলসগুলি ফিল আপ করে সেটা কিন্তু তথ্য এখানে সঠিকভাবে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ফর্ম বাতিল হবে। প্রত্যেকটা তথ্য এখানে অনেক কিছু চাওয়া হয়েছে। প্যান নাম্বার বা পি ট্যাক্স নাম্বারে যদি থাকে প্যান নাম্বারে সেটা তো আপনাদের লিখতে হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে সেটাও কিন্তু লিখে দিতে হবে। এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তথ্য দেওয়া হচ্ছে। কর্মসংস্থানের ধরন, পরিবারের সরকারি চাকরি করে কিনা সেটার ধরন আপনাদের কি আছে সেটা লিখে দিতে হবে। এগুলো সব দেখার পরে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কিনা। তো অনেকটা কিন্তু আগের বারের তুলনায় কিন্তু কঠিন আছে এখান থেকে, মানে সবাই কিন্তু পাবে না এখান থেকে যে তথ্যগুলো আসছে, মানে যারা প্রপার পাওয়ার মতো তাদেরকে কিন্তু হিসেবে এখানে দেওয়া হবে, যেটা বোঝা যাচ্ছে এই ফর্মের মাধ্যমে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং তাদের শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা সহকারে দিতে হবে। এবং শুধুমাত্র যে মহিলাদের তথ্য চাওয়া হয়েছে তা না, পরিবারের বাকি লোকেদের তথ্য কিন্তু এখানে চাওয়া হয়েছে। তারপরে যে আধিকারিকরা রয়েছে সেটা ভেরিফাই করে দেখবে যে আপনি সেটা মানে যোগ্য কিনা সেখানে, তারপরে বিচার বিবেচনা করবে যে এই প্রকল্পের আয়তে আপনাকে আনা যায় কিনা, কোন সদস্যের সাংবিধানিক অধিকার আছে কিনা, কোনো সদস্যের সরকারি কিনা, প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি ধরে ধরে করে দিচ্ছি। সিএএ যাদের নাম নেই, বর্তমানে কাটা গেছে, তারা কিন্তু পাবেন না। এবং যারা আন্ডার রয়েছেন, যাদের এখনও নাম ওঠেনি ভোটার কার্ডে, তারা কিন্তু এখানে কোনোভাবেই পাবেন না। ভারতীয় নাগরিক হতে হবে সোজা কথা একদম, যা আপনাদের তথ্য থাকতে মানে ডকুমেন্টসগুলি থাকতে হবে, এটা একেবারে স্পষ্ট। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেখান থেকে তথ্যগুলি দিতে হবে। এছাড়া এসআইআরএ নামে বাদ পড়েছে কিনা, যদি বাদ পড়ে থাকে তাহলে তো হবেই না, সেটা ডিটেলস এখানে দিতে হবে। প্রত্যেকটা তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। বা ট্রাইব্যুনালে যদি বিচার বিবেচনা হয় এসআইআরে, সেটা কিন্তু দিতে হবে। এখানে তথ্য প্রত্যেকটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ডিটেলস। আমি আপনি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। বিদ্যালয়ে অধারিত পরিবারের সকল সদস্যদের কীভাবে করতে হবে দেখতে পাচ্ছেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল এবং অনেক কিছু তথ্য কিন্তু এখানে চেয়েছি। আমি একটু ধরে ধরে করে দিচ্ছি, একেবারে না যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, শিশুদের টিকাকরণ, মানে এতটা অনেকটা ডিটেলস এখানে চাওয়া হয়েছে যে একটা দুটো ফর্ম ফিল আপ না, প্রচুর এখানে বড় আছে। দেখতে পাচ্ছ বাদ যাওয়ার কারণ কি আপনাদের, সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি।
যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে তো ভালো, খুব ভালো কথা, এবং যদি না থাকে তাহলে কী কারণে বাতিল হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়া আমি এই সমস্ত যে তথ্যগুলো আছে সেটা সঠিক আছে সেটা ইনপুট করে যাচাই করে আপনাদের কিন্তু সেখানে সই করে তারিখ দিয়ে এবং স্থানের নাম লিখে এবং পদের নাম লিখে আপনাদের কিন্তু এই ফর্মটি অফলাইনে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু সেখানে জমা দিতে হবে। তো এই হলো তথ্য, এবং আবার এই চ্যানেলে আরও তথ্যগুলি দিব এরপরে, যতগুলি তথ্য আছে অন্নপূর্ণা ভান্ডারে। তাই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামতটি অবশ্যই কিন্তু লিখে জানাবেন। ধন্যবাদ আমি ভিডিওটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিখে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।